আজকে আমি বাসায় খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করব। সেই জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছি, মুরগির মাংস, পেঁয়াজ, লেবু এবং বাটা মশলা। মুরগির মাংসটাকে আমি সুন্দরভাবে আগে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি লেবু। এখানে পরিমাণ মতো লেবু দিতে হবে, আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি অনেকগুলা। বাস লেবু দিয়ে দিলাম। এবার মাংসর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবকিছু দিয়ে মাখিয়ে নেব। এবার মাংসটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমি টক দইয়ের পরিবর্তে এখানে লেবু ইউজ করলাম। মাংসটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কড়াইয়ে ফার্স্টে তেল দিয়ে দিলাম, পরে পেঁয়াজগুলা দিয়ে দিলাম, তারপরে এটা পেঁয়াজগুলা দিয়ে দিলাম সবগুলা। পেঁয়াজগুলা ভেজে আমি একটু বেরেস্তা করে রেখে দিব আর মাংসের মধ্যে দিব। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা একটু রেখে দিব আর মাংসের মধ্যে দেব। বাস আমি বেরেস্তাটা একটু রেখে দিচ্ছি। এখন আমি মশলাগুলা সব দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করতেছি। এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিব। মাংস দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার টমেটো সস দিয়ে দিব, তারপরে একটু করে টমেটো সস দিয়ে দিচ্ছি। এই তো আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে। অনেকক্ষণ থেকে কষাচ্ছি, জাস্ট ঝোলটা কমে গেলেই নামাই ফেলতে হবে। মাংস রান্না আমার একদম ডান হয়ে গেছে। মাংস রান্নার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। রান্না করে আমি এখন এখানে রেখে দিয়েছি, তারপরে দিব বিরিয়ানির জন্য। এখন চাউলটাকে ভাজবো, তাই আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য চাউল ভাজতেছি। যত সুন্দর করে চাউলটা ভাজা হবে তত বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে। আমি অবশ্য ভেজে রান্না করি, আবার অনেক সময় রাইস কুকারে এমনিতেই একসাথে দিয়ে দিয়েও রান্না করি। রান্নার কোনো ইয়ে নেই, যেইভাবে রান্না করবে সেভাবেই হবে। আজকে কতদিন পর আমি রান্না করতেছি, অনেক দিন পর। পা ভেঙে অসুস্থ ছিলাম, তাই আমি কোনো কিছু রান্না করতে পারতাম না। এখন একটু চলতে পারতেছি টুকটাক, তাই আজকে আমি শখ করে রান্না করতেছি। চাউল ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার বিরিয়ানি রান্না একদম ডান কমপ্লিট হয়ে গেছে। দেখো লাস্ট ফিনিশিং এ এরকম।